আর শেষ বৈঠকে তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু যেটা বলি আগে আমরা। এটার মধ্যে অনেক তাসদীদের উচ্চারণ আছে, দেখেন সবগুলো তাসদীদ বেশি এটার মধ্যে। তাসদীদের উচ্চারণ ঠিক করার জন্য এটাই যথেষ্ট, এই দোয়াটা তাশাহুদ। তাসদীদ মানে কি একটু দেখি আমরা। তাসদীদ এর ব্যবহার, আরবি হরফের উপর 3 দাঁত ওয়ালা চিহ্নটির নাম তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। কয়বার? প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, হামজা তা জবর আত, একটু শক্ত করে লেগে থাকবে আত। তাসদীদ মানে, তাসদীদের একটা অর্থ আছে, এই অর্থটা হচ্ছে শক্ত করা, শক্ত করে ধরা। কারণ 2টা হরফ, যেমন জফলা উচ্চারণ করি না, সাহায্য, তো 2 বার উচ্চারণ হয়েছে, এটাও 2 বার উচ্চারণ হবে। আব্বা, ব ব আকার আব্বা, এরকম ভাবে 2 বার উচ্চারণ হবে। তা জবর তা, হামজা তা জবর আত, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতন, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা জবর তা, কি হবে? আত্তা। বলেন তাসদীদ আছে যেখানে দেরি হবে সেখানে। কি হবে? একটি সময় দিতে হবে। একটা হচ্ছে লম্বা করা, এটা হচ্ছে মাত টান দেওয়াই, বা আর হচ্ছে আব্বা, 2টা কি একরকম হয়েছে? বা এটাকে লম্বা করছি, আবার আব্বা, এই যে একটু সময় দিছি না, কারণ একটা হরফে 2টা আছে এখানে। হরফ কয়টা এখানে? 2টা। আত্তা, আত্তা, এই যে আত্তা। হিয়াতু, আত্তাহিয়াতু, আরেকটা হচ্ছে আত্তাহিয়াতু, তাড়াতাড়ি বলে আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু। তাহলে একটু সময় দিলে পড়াটা সুন্দর হয়। হামজা তা জবর কি হবে? তা জবর হায়াজের হি, একটু ধাক্কার মতো হবে হি। একটা উদাহরণ দেই, গ্রাম দেশে যে গাছ কাটে, যে গাছ কাটার পরে কি বলে? হেই, এরকম একটা ধাক্কা দেয় না? এটার মতন হবে কি? হিয়াতু, বোঝা গেছে? আত্তাহিয়াতু, আরেকবার ইয়াতে একালিফ টান দিতে হবে। হি আনা, হিয়াতু, আত্তাহি আ নাকি হি ইয়া? ইয়া হবে, আ হবে না, তু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আত্তাহিয়াতু। অনেকে আছে আবার এইভাবে পড়ে আত্তাহিয়াতু, তখন তাতে টান হয়ে যায়। তা টান হবে? তা টান হবে না, ইয়া টান হবে। আত্তাহিয়াতু, সবাই একসাথে আরেকবার। লিল্লাহি, লাম লাম স্যার লিল, লাম খারা জবর ল নাকি লা? লা, হাজের লিল্লাহি। আরেকবার। তাসদীদ মানে কি বলছিলাম? শক্ত করা। ডাবল উচ্চারণ মানে একটু শক্ত করে উচ্চারণ করা। লিল্লাহি, ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর সা না স, সোয়া হবে না, আবার স, ওয়াস, ওয়াস, লাম জবর ওয়াও, খারা জবর ওয়া, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে কয় আলিফ টান? 1 আলিফ টান। তা পেশ তু, ওয়াসসালাওয়াতু। আবার একসাথে। আমরা অনেকেই লাতে টান দিয়ে ফেলি, ওয়াসসালাওয়াতু। লাতে টান না ওয়াতে টান? ওয়াতে টান হবে। ওয়াসসালাওয়াতু,
ওয়াস-সালাওয়াতু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াস-সালাওয়াতু ওয়া ত জবর ওয়া ত ইয়া জবর তাই না তই তই ওয়া তই ইয়া জের ই আমার দিকে দেখেন ই ই না ই ওয়া তই ই বাতু আর যদি থামি বাত এটাও বলা যাবে বা তুও বললে হবে, সমস্যা নেই। ওয়াত-তাইয়িবাত ওয়াত-তাইয়িবাত এখানে তুও বলা যাবে বা তো বলা যাবে, সমস্যা নেই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত ওয়াত-তাইয়িবাত হবে হবে, সমস্যা নেই। এটা তো দোয়া, কোরআন পড়ার জন্য নির্দিষ্ট একটা নিয়ম থাকে, এটা দোয়া। এখানে বা তুও বললে হবে, বাত বললেও হবে, সমস্যা নেই, দুইটাই বলা যায়। আপনারা যদি একসাথে পড়েন তো বা তুই পড়বেন, তাহলে তাড়াতাড়ি পড়তে পারবেন। আবার থেমে এরপর আবার শুরু করা তখন দেরি হয়ে যাবে। ওয়াত-তাইয়িবাতু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত একটু শুনি একটা ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত একটু এই উচ্চারণগুলো আমরা কি দেখি। কফ দাল জবর কি হয়? কদ দাল জবর কদ্দা, র জবর একসাথে কি হবে? আরেকবার। এবার এটা বলেন, কার কার রটা নাই, কার রতিন। একবার খেয়াল করেন আমার দিকে, হ্যাঁ, একবার কার, কারণ দুইটা হরফ আছে, একটা তাসদীদের মধ্যে কয়টা আছে? দুইটা আছে। একবার হবে কার, আরেকবার রতিন, রতিন একসাথে। এখন যদি আপনি এইভাবে বলেন কার রতিন, তাহলে আলাদা আলাদা হয়ে গেল না? এরকম আলাদা আলাদা করা যাবে না। কার রতিন, ঠিক আছে, শেষে দুইটা একসাথে, কার রতিন। আর যদি এইভাবে বলেন কার রতিন, ওই র টান হয়ে যাবে। এটা কি হবে? আদ দাদা, আদ দাদা, আদ দাদা, এটা কি হবে? নাআমা, নাআমা, এটা কি হবে? সদ্দাক, এটা হবে না। দেখেন দাক টান হয়ে গেছে না? সদ বলেন, সদ দাক, দাল জবর দা, কফ জবর ক, দাক একসাথে, সদ দাক, এটা কি হবে? তা জবর কি হয়? কফ দাল জবর কদ, তাকত। আবার দাল জবর মিম জবর, আবার কি হবে? তাকত তামা, তাকত তামা। হা র পেশ হুর,
রজের হুররি, মিম তা জবর, এবার একসাথে হুররিমাত, ফা সদ পেশ হুস, সজ্জের সি, লাম তা জবর, একসাথে সবাই মিলে ফুসসিলাত। এই উচ্চারণটা একটু কঠিন। কাফ ওয়াও পেশ কু, আগে হবে কু, ওয়াও জের উই, কু উই, বলেন কু উই, আরেকবার র তা জবর, এবার একসাথে কু উইরত, উইরত, উ উইরত, রাত না তো দিন, রত, কু উইরত। এবার এটা বলেন আপনারা দেখি, হ্যাঁ যা ওয়াও পেশ কি হয়? জু, ওয়াও জের উই, জু উই, জিম তা জবর জাত, এবার একসাথে জু উইজাত, উইজাত, হামজা সিন জবর আস, লাম বাদ যাবে আসসা, লাম আলিফ জবর আসসালা, মিম পেশ, এবার একসাথে আসসালামু আলাইকুম যে বলে হয় আসসালামু, হ্যাঁ সালাম যে দেই আমরা আসসালামু আলাইকুম হবে আসসালামু। লা তো কয় আলিফ টান আছে? এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আছে, আসসালামু। কফ ইয়া জবর কি হয়? ওই, ইয়াজের ই, কই ই, কই ই, মিম জবর দা দুই পেশ, এবার একসাথে বলেন কয়িমাতুন, আসসালামু। এটা কি হবে? আবার একসাথে, এবার এটা বলেন, দেখেন কু বিরত। এখন যদি এইভাবে বলেন টান হয়ে যাচ্ছে কু উইরত, তাহলে উই টান হয়ে গেছে, ভাঙ্গা যাবে না। আগে কু, এটা আলাদা, কু উইরত, হ্যাঁ কু উইরত, জু উইজাত, জু উইজাত, আসসালামু, আসসালামু, এই যে আসসালামু আলাইকা, আইন জবর আ, লাম ইয়া জবর কাফ জবর, একসাথে কি হবে? আসসালামু আলাইকা, আবার হবে হামজা ইয়া জবর কি হয়? আই, ইয়া পেশ উ না ইউ, ইউ ইউ, আই ইউ, আই ইউ, হাট নুনের সাথে, হা নুন জবর হান, এইটার নাম ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। নুনের উপর কি আছে? তাসদিদ আছে। গত ক্লাসে পড়ছিলাম আমরা ওয়াজিব গুন্নাটা। আইয়ুহান, আবার হবে নুন জবর বা ইয়াজের বি, তাসদিদ আছে, একটু ইয়া দিতে হবে, বি, ইয়া পেশ ইউ, নাবিয়্যু, 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 নাবিয়্যু হবে না, আবার নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আবার একসাথে ওয়াও জবর রাহ, হা জবর রাহ, ওয়া রাহমা, তা লাম পেশ
তুল লাম খারা জবর কি হয় হাজের এবার একসাথে কি হবে আচ্ছা আল্লাহ শব্দের আগে কি আছে পেশ থাকলে কি হয় লা না ল ল হবে ওয়া রাহমাতুল্লাহি আবার হবে এই যে রাহমা বলতেছি হবে ওয়া রাহমাতুল্লাহি ওয়াও জবর বা জবর র জবর কি হবে ওয়া বারা না বারো ওয়া বারো কাফ আলিফ জবর তা হা পেশ তু ওয়াকফ করছি আমরা ওয়াকফ করলে শেষ হরফ সাকিন ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু বারাকা না বারাকা ক হবে না কা এই রটাকে মোটা করতেছে কাফটা কা ক হয়ে যেতেছে ওয়া বারাকাতু ওয়া বারাকাতু এই ইয়াটার মধ্যে প্রথম লাইনের মধ্যে ভুল হয় বেশি আর এই জায়গাটার মধ্যে বেশি ভুল হয় হ্যাঁ বেশিরভাগ মানুষ এই দুই জায়গায় ভুল করে বেশি প্রথম লাইনের মধ্যে আর এখান থেকে এই পর্যন্ত ভুল করে এটাকে রা পড়বে এটাকে লা বলবে এটাকে রা বলবে এই জন্য ভুলটা হয়ে যায় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু রা হয়ে গেছে ওয়া বারাকাতুহু হ্যাঁ তাহলে এটা ল হবে আর এটা রা হবে না র হবে উস্তাদ বলা যাবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমানা রহমা তুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ